জি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। বাবা, আমি জি। আল্লাহ পাকের এক দরবার শরীফ থেকে বাবা তোমার সঙ্গে গভীর রাত্রে দুটি কথা বলতে এসেছিলাম বাবা। আচ্ছা বলেন। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বাবা, তাই বাবা গভীর রাত্রে তোমাকে আমি কষ্ট দিয়েছি, আরামের ঘুমকে হারাম করেছি বাবজান। কারণ বাবজান তোমারই ভালোর জন্য, তোমারই মঙ্গলের জন্য বাবা, আল্লাহর খেলা বোঝা বড় দায় বাবা। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান দয়ালু বাবা। আল্লাহ পাক পারে না এমন কোন কাজ বাবজান, তিনি পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে, পারে না বাবা? আল্লাহু আকবার। তাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা। আল্লাহ পাক রব্বুল আমিনের হুকুম অনুযায়ী বাবা, জি। এই গভীর রাত্রে আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি বাবা। এর আগে কোনোদিন তোমার সঙ্গে কথা বলেছিলাম? না, 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 এই ১ম আমার সাথে। আপনি কে কেন বলছেন? বলিনি বাবা? বাবা, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমি তোমার সঙ্গে কথা বলছি। আল্লাহর হুকুম ছাড়া তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে না, আমিও পারবো না। পারবো বাবা? না, না, না। তাই আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান দয়ালু বাবজান। আল্লাহ নিরাকার, তার কোনো আকার নেই, তিনি লাশারিক বাবা। ঠিক জি, না বাবা? জি, জি, বাবা, আল্লাহ পাক যে কোনো ওসিলায় মানব জাতিকে ফেলাইতে পারে বাবজান, পারে না? যে জি, কোনো পরীক্ষা দিতে পারে না বাবা আল্লাহ জি, পাক? জি, পারে। তাই বাবা আল্লাহ পাকের রহমানের রহিম, আল্লাহ পাক গফুরুর রহিম বাবজান। আল্লাহ মেহেরবানি করেছে, জানি না কোথায় তুমি কোথায় কোন ভালো কাজ করেছো ওসিলায়। আল্লাহ পাক তোমার প্রতি মেহেরবানি করে এই যে গভীর রাত্রে তোমার সঙ্গে কথা বলার জন্য আল্লাহর অনুমতি হয়েছে, হুকুম হয়েছে বাবজান। বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই বাবা আল্লাহ পাক মেহেরবানি করেছে বাবজান, তোমার প্রতি কিছু নেক নজরে তাকিয়েছে। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ কিছু অফুরন্ত সম্পদ তোমাকে দান করেছে বাবা। আল্লাহর এই অফুরন্ত সম্পদ তুমি খাইতে পারবে, ভোগ করতে পারবে, ইহকাল পরকালে বাদশাহী করতে পারবে বাবজান। জি, জি, বাবজান, আল্লাহ পাকের কিছু নিয়ম কারণ তোমাকে পালন করতে হবে। আল্লাহর এই নিয়ম পালন করতে পারলে বাবজান, আল্লাহর হুকুম পালন করতে পারলে, আল্লাহর সিরাতুল মুস্তাকিমের পথ ধরে চলতে পারলে বাবা, জি। আমি যে তোমার সঙ্গে কথা বলছি বাবা, আমি তোমাকে কিছু দিতে পারবো না, আমিও তোমার কাছ থেকে কিছু নিতেও পারবো না বাবজান। তাই? কারণ বাবজান, আল্লাহ যদি তোমাকে কিছু না দেওয়ার মতো আমাকে সামর্থ্য দেয় বাবজান, আমি কি তোমাকে কিছু দিতে পারবো বাবা? না, না, না। পারবো না বাবা। তাই আল্লাহ পাক তোমার প্রতি হুকুম করেছে, আল্লাহর হুকুম হয়েছে বিদায় আল্লাহর গোপনীয় কিছু সম্পদ আল্লাহ পাক তোমাকে দান করেছে বাবা। জি, যাহা এই সম্পদ তুমি পবিত্র কাজে খরচা করে, কোনোদিন অফুরন্ত সম্পদ আল্লাহর কাজে খরচা করে কোনোদিন ফুরাইতে পারবে না, উড়াইতে পারবে না বাবা। জি। যাহা খরচা করবে তাই আবারও পূর্ণ হয়ে যাবে বাবজান। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বাবা আল্লাহ পাক সবার প্রতি মেহেরবানি করেন না বাবজান, আল্লাহ পাক সবার প্রতি নজর দেয় না বাবা। তাই? আল্লাহ পাক জানে এবং বোঝে বাবজান, দেখে। আল্লাহ পাক আমার যে যে আমি যে দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছি, এই মানব আমার জন্য কি করে, আমার জন্য না ভালো করে না আমার খারাপ করে। তাই জি, আল্লাহ পাক তাকে পরীক্ষা করে বাবজান, তাই না? জি, কিন্তু বাবজান আল্লাহ পাকের দুনিয়ায় তুমি কি করো কি না করো বাবজান, এটা কিন্তু আল্লাহ পাক জানে বাবা, জানে না বাবা? জি, জি, বাবা, হ্যাঁ, তাই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে বাবা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে বাবজান, তার ৭ হাড়ি সম্পদ বাবা। জি, ৪ হাড়ি কাঁচা টাকা, ৩ হাড়ি স্বর্ণ অলংকার, এর সঙ্গে মারানি দেহমূর্তি, পঞ্চরাজার ধন বাবা। কেহ বলে ৭,০০০ সম্পদ, কেহ বলে পঞ্চরাজার সম্পদ বাবজান। কেহ বলে আল্লাহর অফুরন্ত সম্পদ, আল্লাহর গোপনীয় সম্পদ বাবজান। বুঝতে পেরেছো বাবা? জি, তাই বাবা আল্লাহ পাক রব্বুল আমিন এই পবিত্র সম্পদ তোমাকে দান করেছে, খাওয়ার জন্য তৌফিক দান করেছে, আল্লাহ পাক মেহেরবানি করেছে বাবা। জি। কিন্তু বাবা আল্লাহর কিছু ৫টি শর্ত নিয়ম কারণ তোমাকে পালন করতে হবে বাবজান। কি, কি পারবে বাবা বলেন? ইনশাআল্লাহ? বাবা আল্লাহ পাকের রহমতে খোদার ফজিলতে বাবা তোমাকে সর্বপ্রথমে ফজর থেকে ৫ পাঞ্জাতন ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে জি, বাবা। পারবে না বাবা? জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাবা। বাবা আমি তোমাকে একটি কথা বলি বাবা, সদাই সত্য কথা বলবে, সৎ পথে চলবে, মিথ্যা কথা ছেড়ে দিবে বাবজান। জি, পারবে ইনশাআল্লাহ? জি, জি, সুবহানাল্লাহ। কিন্তু বাবজান আল্লাহর এই পবিত্র কাজে ওয়াদা করতেছো বাবজান, আল্লাহ পাকের পবিত্র জবান দিতেছো বাবজান। জি, আল্লাহর এই জবান কখনো বাবজান বিফলে দেওয়া যাবে না জি, বাবজান। জি, জি, কারণ বাবজান আল্লাহ পাকের পবিত্র কথা কদম তুমি আমার সঙ্গে বলতেছো না বাবজান। জি। তুমি আল্লাহর সঙ্গে কথা কদম বলতেছো বাবজান। আমি ১২০ বছর যাবত আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর এই পবিত্র সম্পদ পাহারা করেছি বাবজান। কত বছর? আমি ১২০ বছর বাবা। ১২০ বছর? কোন কি? হ্যাঁ বাবজান, এটা আপনি আল্লাহর মেহেরবানি বাবজান। কোন জায়গা বাবজান আপনি? আমি ১২০ বছর
যাবৎ আল্লাহর ইবাদত করেছি বাবজান, শুধু আল্লাহর এই পবিত্র সম্পদই পাহারা করেছি বাবজান। ও বুঝতে কোন পেরেছি জায়গা? বাবা, এটা আল্লাহ পাকের পবিত্র দিনাজপুর জেলা বাবা। ও তা আপনার 120 বছর বয়স? বাবজান 120 বছর না বাবা, আমার বয়স আরো বেশি আছে বাবজান। আমি 120 বছর যাবত আল্লাহর পবিত্র ও মালিক করি বাবজান। তোমার এই সম্পদ আমি পাহারা জি করি জি 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 120 বছর যাবত বাবা। তাই কিন্তু হ্যাঁ। আল্লাহ পাকের দুনিয়ায় এই পবিত্র মাজারখানা রয়েছে বাবজান, যে আমি দরবার শরীফ থেকে কথা কদম বলছি বাবজান। এই দরবার জি শরীফের এই পবিত্র সম্পদটুকু বাবা হুম, নদীর কারে, নদীর ধারে ছিল বাবজান। নদীর ধারে, এখানে নদী ভেঙে যাওয়ার কারণে বাবজান আল্লাহর এই পবিত্র গোপনীয় সম্পদটুকু বের হয়েছে বাবজান। তাই মানবের নজরে পড়ার আগে বাবজান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবার শরীফ থেকে হুকুম হয়েছে, আল্লাহর এই পবিত্র সম্পদ যে আমার কাজ করেছে, যে আমার ভালো কাজ করেছে, যে আমাকে ডাকে, যে আমাকে চেনে, তাকে এই পবিত্র সম্পদ দিয়ে দাও। এবং আমি তোমাকে হুকুম করছি, তুমি তার হাতে উঠিয়ে দাও। নিয়ম কারণ তাকে জানিয়ে দাও, সে যেন এই পবিত্র সম্পদ খায় ভোগ করে, অপর কাউকে যেন বলা বলি না করে, স্ত্রী সন্তানদেরকে ছাড়া। আর এই সম্পদ যেন কখনো অসৎ পথে খরচা না করে বাবজান। কি তাই সম্পদ? বাবা কি পারবে সম্পদ? বাবা ইনশাআল্লাহ? কি সম্পদ? কি বললে বাবা? ওই যে কি সম্পদ দিবের কইছে? বাবা আল্লাহর পবিত্র সম্পদ 4 হাড়ি কাঁচা টাকা চেনো বাবা? আমি তো কোনদিন দেখিনি নেই। দেখুনি বাবা, আল্লাহর অফুরন্ত সম্পদ বাবা, স্বর্ণ অলংকার চেনো? হ্যাঁ 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 হ্যাঁ। শুকুর আলহামদুলিল্লাহ বাবা। 4 হাড়ি রয়েছে বাবজান এটা আমার কাঁচা দিবের টাকা। কইছে? হ্যাঁ হ্যাঁ বাবজান, আল্লাহ পাকের নিয়ম তাই? তুমি পালন করতে, আল্লাহর নিয়ম তুমি পালন করতে পারলে বাবা আল্লাহর এই কি কি পবিত্র করা লাগবে গোপনীয় কোন? কি কি করা লাগবে কোন? আমি পারবো। আমি বলি বাবা, আল্লাহর এই পবিত্র সম্পদ বাবা 4 হাড়ি কাঁচা টাকা, 3 হাড়ি স্বর্ণ বাবা। এক একটা জি হাড়িতে জি। রয়েছে বাবজান 21.5 মণ করে স্বর্ণ বাবজান। বল হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবজান, তাই আল্লাহ রহমতে খোদার ফজিলতে বাবজান এর সঙ্গে রয়েছে একটা মারানি দেহমূর্তি 5,000 ধন। কেউ বলে হ্যাঁ 7,000 সম্পদ, কেউ বলে 5,000 সম্পদ বাবজান। আচ্ছা দেন আমাক। হ্যাঁ বাবজান, আর তুমি অস্থির হওয়া যাবে না বাবজান, অস্থির হওয়ার কোনো নি কারণ নেই তো বাবজান। আমাক দিছে। দেন আমাক। কি করা লাগবে আপনার তাড়াতাড়ি কোন তো আমাক। হ্যাঁ বাবজান, অবশ্যই অবশ্যই বলবো বাবজান। আমি তোমার সঙ্গে একদিনের সম্পর্ক নিয়ে আসিনি বাবজান, আজীবনের ইহকাল পরকালের সম্পর্ক নিয়ে এসেছি বাবজান। আপনি আমাকে আগে থেকে চেনেন? আল্লাহরে কি বললে বাবা? আমাকে আগে থেকে আপনি চেনেন? না বাবজান, আমি তোমাকে চিনি না, জানি না বাবজান। আল্লাহর ও হুকুম অনুযায়ী তোমার এই মোবাইল ফোন নাম্বারখানাও আমরা কোথাও পাইনি বাবজান, জানি না। এটা আল্লাহর দরবার শরীফ থেকেই আমাদেরকে দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে বাবজান। আমি যে ফোনটা দিয়ে কথা কদম বলছি জি জি বাবজান, জি এটা জি। আমাদের ফোন না বাবা, ঠিক আছে বাবা? ও এই মোবাইল যন্ত্রখানা আপনি কোন আমাদের ওই না যে কি বাবা। কি করা লাগবে আমার তাড়াতাড়ি কোন? বাবজান এই পবিত্র সম্পদখানা হ্যাঁ খাইতে হ্যাঁ হবে, হ্যাঁ ভোগ হ্যাঁ হ্যাঁ। করতে হবে বাবজান। আল্লাহর এই গোপনীয় কথা কদম তোমাকে গোপন ভাবে রাখতে হবে। আল্লাহর এই ওয়াদা আমি কখনো কাকু কি ওয়াদা কব করবে না, না। কাকু কি কব না। আপনি বাবজান কোন ও আল্লাহর তাড়াতাড়ি। কাছে ওয়াদা করতে, এই ওয়াদা কখনো হ্যাঁ হ্যাঁ পরিত্যাগ করছি করা যাবে করছি না। করছি আপনার তাড়াতাড়ি কোন কি করা লাগবে। সুবহানাল্লাহ বাবজান, সঠিক মতো বাবজান তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এক হ্যাঁ ওয়াক্ত পড়বো। নামাজ কাজা করা যাবে না বাবা। আচ্ছা আচ্ছা। আল্লাহ তোমাকে যদি ভালো সুস্থ শরীর সুস্থ যদি তোমার ভালো থাকে বাবজান, হ্যাঁ কখনো হ্যাঁ বাবজান অলসতা করে বাবজান তোমাকে এক ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না হ্যাঁ বাবা। হ্যাঁ পারবে হ্যাঁ হ্যাঁ। ইনশাআল্লাহ? হ্যাঁ পারবো পারবো। বাবা বলতে হবে ইনশাআল্লাহ, কারণ আগে ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। বলি, আগে আল্লাহকে জানতে হবে, আগে আল্লাহকে মানতে হবে, তবে সম্পদ নিতে হবে হ্যাঁ হ্যাঁ বাবজান। হ্যাঁ। তারপর কি বাবা করা আমি লাগবে আর কি? তোমাকে অস্থির হওয়ার কিছু নেই বাবজান। যদি না আল্লাহ এত সম্পদ আপনি কোন কি তাই অস্থির হব না, আপনি কোন আমি পারবো নি। বাবজান শোনো, আমি বলি বাবজান, আল্লাহ পাকে লুবি বান্দাকে কখনো সম্পদ দেন। আর তোমাকে আমার কখনো লোভ নাই, আমার লোভ নাই, একটুকু লোভ নাই। লালসা তোমাকে কখনো করা যাবে না বাবজান। লোভ আমার একটুকু, লালসা করা আপনি যাবে না। বিশ্বাস করেন আমার একটুকু লোভ নাই। হ্যাঁ বাবজান, আল্লাহর এই আপনি সম্পদ কোন বাবজান কোন। বাবা আমি বলি, আল্লাহর এই সম্পদ বিক্রি করে তুমি গাড়ি বাড়ি ব্যাংক প্লেস কল কারখানা বাবজান 101 বিঘা সম্পদ কিনতে পারবে বাবজান। কিন্তু বাবজান আল্লাহর এই পবিত্র সম্পদ তোমার থাকবে এবং তুমি নার্চার করতে পারবে বাবজান। তুমি এবং তোমার ছেলে সন্তান, তোমার 14 খানদানের খানদান শেষ হয়ে যাবে। আল্লাহ যদি অপরে যদি ঠিক থাকে, আল্লাহর 30 পারা কোরআন যদি ঠিক হয় বাবজান, সত্য হয়,
তাহলে তুমি এই সম্পদ কোনোদিন সৎ কাজে খরচা করে কোনোদিনই ফুরাইতে পারবে না, আমি তোমাকে বললাম না, বাবা। আমি সব টাইমে পুরোবো, আপনি কোন। আল্লাহর কথা যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয় বাবজান, অবশ্যই অবশ্যই তুমি যদি সৎ কাজে খরচা করো, সৎ কাজে উপার্জন করো, সৎ ইমানদার হয়ে যদি চলাফেরা করতে পারো, সিরাতুল আপনি মুস্তাকিমের পথে কথা দিতেছি, আপনি কথা দিতেছি, আমি কোনদিন অসৎ খরচ করবো না, আপনি কথা দিলে আমি রাইট করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবজান। তাই বাবা, আল্লাহর এই পবিত্র সম্পদ তোমাকে খাইতে হবে, ভোগ করতে হবে। আল্লাহর এই সম্পদ যখন তোমার হাতে দেবো বাবজান, এই সম্পদ তোমার হাতে দেওয়ার পরে বাবজান, আল্লাহর এই সম্পদ বিক্রি করে তোমাকে তোমার গ্রামে একটা মসজিদ তৈরি করে দিতে হবে, একটা এতিমখানা তৈরি করে দিতে হবে। পারবো আমি, তাই পারবো না, এতটা পাবো আমি। বিক্রি করে বাবজান মক্কা শরীফে তোমাদের স্বামী স্ত্রী অর্ধাঙ্গিরিঙ্গি কাল কিয়ামতে আমি হবে, নিয়ে যাবো নি, আপনার কথা দিলাম নিয়ে যাবো নি। সঙ্গে করে নিয়ে তোমাকে হজে যাইতে হবে, হজ নিয়ে যাবো নি, করতে হবে। আপনার কথা দিলাম তো আমি। বাবজান, তাই আল্লাহর এই সম্পদ তুমি কবে পাবে, কিভাবে পাবে, আমি কোন তাড়াতাড়ি কোন। হ্যাঁ বাবজান, তোমাকে এখন 2 রাকাত নফল নামাজ পড়তে হবে এবং নামাজের রুজু করতে হবে। নামাজের রুজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে তুমি আমাকে স্মরণ করো, নামাজে কেবলামুখী হয়ে যে বিছানায় যে জায়নামাজে নামাজ আদায় করবে, ওই জায়নামাজ থেকে তোমাকে আমাকে স্মরণ করে এবং আমার সঙ্গে কথা কদম বলতে হবে বাবজান। দোনের কথা বাদ দে বোধাই আমার, রাইট করে মানুষের ডিস্টার্ব শোধাইস, এ কি ফালতু মিশু শুরু করছিস? এই সুয়ারের বাচ্চা, সুদানি আমি